বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাহিনীগুলোর কার্যক্রমে ইতিবাচক প্রভাব আনতে এবং জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করতে এই পরিবর্তন আনা হচ্ছে। তিনি বলেন, সবার মন মানসিকতা পরিবর্তন জরুরি, তাই বাহিনীগুলোর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের পোশাক হবে লোহা বা আয়রনের রঙের, র্যাবের পোশাক জলপাই বা অলিভ রঙের এবং আনসারের পোশাক হবে সোনালী গমের বা গোল্ডেন হুইট রঙের। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন পোশাক প্রয়োগ ধীরে ধীরে শুরু হবে। একই সঙ্গে বাহিনীগুলোর প্রশিক্ষণে পরিবর্তন আনার পরিকল্পনাও করা হচ্ছে, যাতে পুলিশ বাহিনী আরও জনবান্ধব হয়ে উঠতে পারে। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর কার্যক্রম উন্নত করতে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএসএফ সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। বিজিবির কাছে এমন সরঞ্জাম না থাকায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দেশে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের সংখ্যা ৪৯,২২৬ থেকে কমে এখন ৩৩,৬৩৮-এ দাঁড়িয়েছে। ভিসার বৈধতা পুনরায় নবায়ন করার মাধ্যমে সরকার ১০ কোটি টাকা আয় করেছে। অবৈধ অভিবাসীদের সহযোগিতা করায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। তারা জানান, এই উদ্যোগগুলো জনবান্ধব প্রশাসন গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।